আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি আরেকটা টেকনিক নিয়ে হচ্ছে যে আমি আজকে কাজ করব। তো এটা হচ্ছে যে একজন উইকেট কিপারের জন্য এই টেকনিকটা সবচেয়ে কার্যকরী এবং হচ্ছে যে একজন উইকেট কিপারের এই টেকনিকটা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে টেকনিকটা কেমন হবে এবং সেটা আমি ডেমো আকারে দেখানোর চেষ্টা করব। একই সাথে হচ্ছে যে আমি আহ, এই কি আপনার এইখানে সিক্রেট কি কি ম্যাটার আছে সেটা হচ্ছে যে আজকে দেখাবো। তো প্রথমে হচ্ছে যে আমরা দেখাবো একজন উইকেট কিপারের জন্য হচ্ছে সে যখন হচ্ছে কিপিং করবে, যখন উইকেট কিপিং এর পিছনে সে কিভাবে হচ্ছে দাঁড়াবে প্রথমে, তারপর হচ্ছে কতটুকু দূরত্বে সে দাঁড়াবে এবং একই সাথে হচ্ছে যে সে কিভাবে হচ্ছে যে যখন হচ্ছে সে হাতটা রাখবে সেই কতটুকু ডিস্টেন্স হচ্ছে যে হাতটা রাখবে এবং তার পিছনের যে হচ্ছে যে এই হিপটা সেটা কতটুকু নামানো থাকবে এবং কতটুকু উপরে থাকবে। তো সেটা হচ্ছে যে আমি আজকে দেখাবো। ফার্স্ট ওয়ান হচ্ছে সিক্রেট ম্যাটার হচ্ছে যে আপনি কতটুকু স্টাম্প থেকে কতটুকু দূরত্বে থাকবেন এবং হাতটা কোথায় রাখবেন এটাই। তো এটা হচ্ছে যে আপনারা কিভাবে মেপে নেবেন, এটা মেপে নেবেন হচ্ছে যে আপনি আমাদের যে ফুটওয়ার্কে ফায়ার যে স্টেপ, সেই স্টেপে দুইটা স্টেপ নেবেন। কয়টা স্টেপ? দুইটা স্টেপ। প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ এইটুকু দূরত্বে, যতটুকু দূরত্ব হবে ওইটুকু দূরত্বে কি করবেন, আপনি স্টাম্প থেকে পেছনের দিকে নেবেন। তো আমি এটা দেখাচ্ছি পেছনের দিক থেকে। এই যে এখানে আমার হচ্ছে যে ফায়ার স্টাম্প থেকে কয়টা দূরত্বে, দুইটা স্টেপ, মানে ফুট হচ্ছে কি দুইটা স্টেপ নিলাম। দুইটা স্টেপ নেওয়ার পরে এরপর হচ্ছে কি করব, আমি এই যে এখানে দাঁড়াবো। আমার দুইটা স্টেপে কতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হলো। তো এই দূরত্ব থেকে এবার হচ্ছে যে আমি কি করব, আমি একদম স্টাম্প, এই যে অফ স্টাম্পের একদম এই স্ট্রেট হচ্ছে কি আমার বাম পা থাকবে। তারপর হচ্ছে আমার দাঁড়ানোর জন্য যতটুকু ফ্লেক্সিবিলিটি দরকার ওইটুকু ফ্লেক্সিবিলিটি নিলাম। এবার হচ্ছে আমি ডাউন হবো। ডাউন হয়ে আমি হাতটা কোথায় রাখবো, এই হাতটা আমি এই যে এখানে রাখবো। এখন হাতটা যখন এইভাবে রাখবো তখন আমার হচ্ছে যে আমি কি হিলের উপর থাকবো না ফুটের উপর থাকবো, আমি হচ্ছে সম্পূর্ণরূপে ফুটের উপর থাকবো। তো ফুটের উপর থেকে আমি হাতটা এখানে রাখলাম। রাখার পরে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমার যে হিপটা, এই হিপটা কি আমি ডাইরেক্ট বসে যাব, এই যে যেমন এরকম বসে যাব না। এরকম যখন আপনি বসে যাবেন তখন কি হবে, তখন আপনি লক হয়ে গেলেন। যখন একটা বল দ্রুত চলে আসলো আপনি দ্রুত মুভ উঠতে পারবেন না। উঠতে উঠতে আপনার কি হয়ে যাবে, মানে সময়টা লেগে যাবে এবং আপনার কি হবে, মুভমেন্টটা খুব স্লো হয়ে যাবে। এখন এটা থাকতে হবে সম্পূর্ণরূপে কিরকম, এই যে আপনি যখন থাকবেন এইটার এই কন্ডিশনে থাকবে হাতটা এটা, তার মানে আপনার হিপটা কি থাকবে একদম স্ট্রেট, এই এই বরাবর থাকবে। এই এটা হচ্ছে যে কি একদম বেসিক, একটু উপরে থাকবে। তখন আপনার যদি একটা বল বাউন্স করে যদি সাইডে চলে যায় তখন আপনার মুভমেন্টটা কিভাবে হবে, মুভমেন্ট হবে এরকম। এই একটা বল বাউন্স করে আসলো, এই চলে আসলো, তখন আপনার এই পাটা কি হবে, একই সাথে আপনার এইখান থেকে খুব কুইক আপনি পাটা নিয়ে এরপরে নিয়ে বলটা কি করবেন, এইভাবে এসে আপনার হচ্ছে বলটাকে একদম ইজিলি ক্যাচ, মানে এইভাবে হচ্ছে আপনি গ্লোভসে নিয়ে নিতে পারবেন। তো বেসিকটা হচ্ছে স্টাম্প থেকে দুইটা স্টেপ, দুইটা ফুট দূরত্বে। আর হচ্ছে আপনার হিপটা থাকবে একটু উপরে, একেবারে ডাউন না, একদম একটু উপরে, এই এই কন্ডিশনে থাকবে। এই তাহলে এইখানে যদি একটা বল বাউন্স আসে আপনি এইভাবে ধরে ফেলবেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন এই কন্ডিশনে থাকলেন, একদম বেসিক কন্ডিশন আছে, কিন্তু আপনার বডি মুভমেন্ট যখন আপনি ক্যাচিং করলেন, বাউন্সের একটা বল আসলো, আপনি জাস্ট এরকম করলেন, তাহলে কিন্তু আপনার বল কি হয়ে যাবে, গ্লোভসে আসবে না, বডি কি হয়ে গেল, লক হয়ে গেল। আর এই লকটা ছুটানোর জন্য আপনার এই পাটা কি করতে হবে, এইখান থেকে এইটুকু, এইখান থেকে জাস্ট হচ্ছে একটু সরাই নিতে হবে। সরাই নিলে আপনি ওপেন হয়ে গেলেন এবং ইজিলি কি করলেন, বলটাকে ধরতে পারলেন। এই আসলে ইজিলি বলটাকে ধরতে পারলেন। এখন হচ্ছে আপনি যদি বডি যদি এভাবে নেন পুরো লক, আর যদি পাটাকে যদি একটু ওপেন করে দেন আসলে বলটাকে ইজিলি আপনি হচ্ছে যে ক্যাপচার করতে পারলেন, ইজিলি আপনার গ্লোভসের ভিতরে নিয়ে নিলেন। তো এই তিনটা বেসিক জিনিস হচ্ছে যে একজন উইকেট কিপারের জন্য, বিশেষ করে যখন সেই স্টাম্পের পিছনে দাঁড়ায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে যে দুইটা স্টেপ, আপনি হচ্ছে পিছনে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে হিপটা একটু উপরে থাকবে যাতে আপনার কি থাকে, একটু সামনের দিকে একটু একটু ঝুঁকিটা থাকবে। এই তখন কি হবে, আপনি কুইক হচ্ছে মুভমেন্ট করতে পারবেন, কুইক হচ্ছে উঠতে পারবেন, সময় কম লাগবে। একই সাথে হচ্ছে যে আপনার ফুট ফুট মানে ফায়ার যে মুভমেন্টটা সেটাও কি খুব কুইক করতে পারবেন। তো এটা হচ্ছে যে একজন উইকেট কিপারের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা বেসিক থিওরি। এবং একই সাথে যদি আপনারা যদি প্র্যাকটিক্যালি যদি এটা হচ্ছে যে ডেমো করেন, বারবার ডেমো করেন, বারবার ডেমো করেন, বারবার ডেমো করেন, এই এই জাস্ট আপনার ফেসটা যেখানে থাকবে এই বরাবর হচ্ছে আপনার হাতটা কি
থাকবে ডেমো করেন, তারপর হচ্ছে ডেমো করেন, তারপর হচ্ছে ডেমো করেন, ডেমো করেন, তারপর হচ্ছে ডেমো করেন। এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার অ্যাকুরেসিটা কি হবে, মেনটেন হবে, আপনার বডি মুভমেন্ট বাড়বে এবং আপনার ফোকাসিং বাড়বে। একই সাথে হচ্ছে যে আপনার হাত এবং পা প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কি অনেক বেশি হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই টেকনিকটা আপনাদের অবশ্যই আমি আশা করি কাজে আসবে। যদি এতটুকু কাজে আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ এটা অনেক সিক্রেট এবং হচ্ছে যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে বেসিক একজন উইকেট কিপারের জন্য। একজন স্ট্যান্ডার্ড মানে উইকেট কিপার হতে গেলে আপনার এই বেসিকটা অবশ্যই থাকা লাগবে। তো ইনশাল্লাহ আপনাদের অবশ্যই কাজে আসবে, আর এতটুকু যদি কাজে আসে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।